সেই জন্য অজিত ডোভালের প্ল্যান মাফিক ইউনূসকে সময় দেওয়া হয়েছে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত, প্রথম সপ্তাহ পর্যন্ত। এর মধ্যে সিদ্ধান্ত নিন, গোছগাছ করে নিন, বিদায় হন। এই বিদায় হতে গেলে আপনাকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে যান, পদত্যাগ পত্র দিয়ে বিদায় নিলে ভালো, নইলে আসবে সেকেন্ড প্ল্যান। সেই সেকেন্ড প্ল্যানটা কি হলো? সেটা হলো যে আপনি পদত্যাগ পত্র দিয়ে বিদায় হলে ভালো, নইলে আসরে নামবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের পরিকল্পনায় এই অজিত ডোভালের অ্যাকশন প্ল্যানে তিনি রাজি হয়েছেন এক শর্তে। সেটা হলো তার বিরুদ্ধে শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেবেন না, এইটা তাকে তিনি শর্ত দিয়েছেন। ভারত সেটা শেখ হাসিনাকে সাথে কথা বলে সে শর্তের ব্যবস্থা করে দিয়েছে যে হ্যাঁ মানা হবে। ওয়াকারুজ্জামান আপনারা খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু উল্টো পথে হাঁটছেন। ইউনূসের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে তার। আবার অন্যদিকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে তার যোগাযোগও বেড়েছে। ব্যাপার স্যাপার দেখে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন যারা, বিশেষ করে ফয়জুর রহমান অ্যান্ড কোম্পানি, তারা কিন্তু হয়তো খেয়াল করেছেন তারা একটু পিছিয়ে গেছেন। কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে গোষ্ঠীবাজি চলতো, এটা পাকিস্তান গোষ্ঠী, ফয়জুরের গোষ্ঠী, এটা ভারত আওয়ামী লীগের পন্থী গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যে ছিল, সেসব খবর নিয়মিত বেরিয়ে আসতো বাইরে, ছাউনির বাইরে। সেটা এখন আর আসছে না। এর একটাই কারণ, সব গোষ্ঠী বুঝেছে দেশের ভবিষ্যৎ এখন ইউনূসের হাতে নয়, পাকিস্তানের হাতে নয়, চীনের হাতে নয়, বাংলাদেশের ভবিষ্যৎ এখন ভারতের হাতে, মোদির হাতে। সুতরাং এর পরেও যদি সেনার তরফে কেউ যদি উড়তে গেলে তার ডানা ছাঁটা হয়ে যাবে। তো যেটা বলছিলাম, ফার্স্ট স্টেপ ইউনূসের স্বেচ্ছা বিদায়, তাকে অফার দেওয়া হয়েছে পদত্যাগ করে দেশ ছাড়ার। তিনি রাজি না হলে সেকেন্ড স্টেপ ওয়াকারুজ্জামান তাকে ধরে নিয়ে আসবেন, তাকে হয় ভেতরে ঢুকিয়ে দেবেন, উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন রাষ্ট্রপতি, ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন রাষ্ট্রপতি, দেশব্যাপী কারফিউ জারি হবে, সেনা ছড়িয়ে পড়বে। এবার বাইরে এক দুজন বেরোতে গেলেই তখন গুলি চলবে।